ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। উহাও পূর্ণ, ইহাও পূর্ণ। পূর্ণ থেকে পূর্ণ চলে গেলেও পূর্ণ পূর্ণই থাকে। আজ আমরা কিছু অমর মৃত্যু কথা শুনব। আসলে মৃত্যু আমাদের কাছে একটা বিভীষিকা। এই মৃত্যু কথা আমাদের কারুরই শুনতে ভালো লাগে না, কিন্তু আমরা যদি মৃত্যু সম্পর্কে বিশদ জানতে পারি তবে মৃত্যু আমাদের কাছে আর ভয়ের ব্যাপার থাকবে না। মৃত্যু আমাদের অজ্ঞানকে ডেকে এনেছে, আর এই অজ্ঞানতার বশেই আমরা মৃত্যুকে একটা ভয়ঙ্কর বিভীষিকা ভাবছি। আজ আমরা কিছু অমর মহাত্মাদের সম্পর্কে, তাদের দেহান্তর প্রক্রিয়া সম্পর্কে শুনব। এক স্বামীজি এক সময় আমাকে একটা বিস্ময়কর কথা বলেছিলেন। বলছেন, মানুষ, এমনকি সমস্ত জীবজন্তু সবাই লড়াই করছে বেঁচে থাকবার জন্য, আর সন্ন্যাসী সাধকগণ লড়াই করছেন মৃত্যুর জন্য। জীবজগৎ মৃত্যুকে ভয় পায়, আর যোগী সন্ন্যাসীগণ সেই মৃত্যুর দেবতার সঙ্গে আলিঙ্গন করবার জন্য আকুলিত হন। তুমি যদি যোগীদের যোগক্রিয়া সম্পর্কে অনুসন্ধান করো তাহলে তুমি দেখতে পাবে তারা প্রাণ শক্তিকে রুদ্ধ করবার চেষ্টা করছেন। আর এটা সবাই জানে, প্রাণ শক্তিকে রুদ্ধ করা মানেই মৃত্যুকে ডেকে আনা। তো যোগক্রিয়া হচ্ছে মৃত্যুকে ডেকে আনার একটা প্রক্রিয়া মাত্র। আসলে সমাধির অর্থ হচ্ছে প্রাণশক্তির গতিকে ভীষণভাবে ধীর করা, আর কৈবল্য হচ্ছে প্রাণশক্তির গতিকে রুদ্ধ করে দেওয়া। তাই কৈবল্য অবস্থায় সাধক শরীর ছেড়ে দেন, অর্থাৎ জীবাত্মা বা চৈতন্য শক্তি শরীর ছেড়ে অনন্তে আশ্রয় নেন। আজ আমরা কিছু যোগী পুরুষের মৃত্যুকালীন অবস্থা সম্পর্কে শুনব। আসলে মৃত্যু মানে তো ধ্বংস নয়, মৃত্যু মানে একটা পরিবর্তন মাত্র। স্বামী বিবেকানন্দ যেদিন দেহত্যাগ করেন, সেই ৪ঠা জুলাই ১৯০২ সাল শুক্রবার, স্বামীজি সেদিন দুপুর ১১টা নাগাদ স্বামী শুদ্ধানন্দকে শুক্ল যজুর্বেদ থেকে একটা মন্ত্র আর তার অর্থ পাঠ করতে বলেছিলেন।
মন্ত্রটি হচ্ছে সুষুম্ন সূর্যরশ্মি চন্দ্রমা গন্ধর্বস্তস্য নক্ষত্রান্ন অপ্সরসৌ ভয়কুরয় নাম স ন ইদং ব্রহ্মক্ষত্রং পাতু তস্मै স্বাহা বট্টভ্যো স্বাহা। হরপ প্রকাশনীর বেদ গ্রন্থে এর অর্থ লেখা আছে, যজ্ঞের দ্বারা সুখপ্রদ সূর্যের কিরণতুল্য চন্দ্রমারূপ গন্ধর্ব ব্রাহ্মণ ও ক্ষত্রিয় আমাদের রক্ষা করুন। স্বাহা বা ষট মন্ত্রে তাকে আহুতি দিচ্ছি। তার কান্তি বিকরণকারী নক্ষত্র নামে অপ্সরা আছে, তাকে স্বাহা মন্ত্রে আহুতি দিচ্ছি। জানি না স্বামী বিবেকানন্দ এই অর্থ শুনেছিলেন কি না, তবে যাই তিনি শুনে থাকুন না কেন, সেই অর্থ শুনে, অর্থাৎ স্বামী শুদ্ধানন্দের মুখে যে অর্থ তিনি শুনেছিলেন, সেই অর্থ শুনে স্বামীজি বলেছিলেন, এই ব্যাখ্যা আমার মনে লাগছে না। ভাষ্যকার সুষুম্না পথের যে ব্যাখ্যাই সেকালে করুন না কেন, পরবর্তীকালে তন্ত্রাদিতে দেহ অভ্যন্তরস্থ সুষুম্না নারী বলে যা উক্ত হয়েছে, তারই বীজ ওই বৈদিক মন্ত্রে নিহিত রয়েছে। এই মন্ত্রে আসলে যজ্ঞ বলতে বোঝায় যোগক্রিয়া। এই যোগক্রিয়া দ্বারা আমাদের শরীরে সূর্যের কিরণতুল্য তেজ সংগঠিত হয়। চন্দ্রমা অর্থাৎ চাঁদের যে জ্যোৎস্না, সেই স্নিগ্ধতা ভরপুর হয়ে ওঠে আমাদের শরীর। বিশ্ব শক্তি আমাদের সবার শরীরে সুষুম্না নারীকে আশ্রয় করেই থাকে। সকলের মস্তিষ্কের মধ্যস্থলের ঠিক ওপরিভাগে বিন্দু বা রবি কল্পিত হয়। হৃদয় অন্তরিক্ষ রূপে কল্পিত হয়। স্বর্গলোক আমাদের মস্তক, ভূলোক আমাদের পা। শরীর স্থিত জলে অবস্থান করে থাকে আমাদের প্রাণবায়ু বা আমাদের আয়ু, যা শরীর ছাড়ার পরে সূক্ষ্মাতিসূক্ষ্ম অবস্থায় বায়ুকে আশ্রয় করে থাকে। এই আহুতি আসলে যোগক্রিয়া। যোগ বলতে আমরা বুঝি বায়ুর ক্রিয়া। বায়ুকে শরীরের মধ্যে ইচ্ছে মতো পরিচালনা করাই যোগ সাধনা। বায়ুকে বিভিন্ন নারীর মধ্যে সঞ্চালন করাই যোগ সাধনা। আর এর ফলেই উজ্জীবিত হয় বা প্রকাশ পায় বায়ুর বিভিন্ন গুণ। আসলে আমরা তো আলোচনা করছিলাম মৃত্যু নিয়ে। দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়া মানে মৃত্যু, এটাই আমরা জানি। অথবা শরীরের মধ্যে প্রাণের প্রবেশের অর্থ হচ্ছে জন্ম, যেমন আমরা শুনে থাকি বা দেখে থাকি। এই প্রসঙ্গে দু একজন মহাত্মার মৃত্যুকালীন অবস্থা আমরা একটু দেখে নেব। স্বামী বিবেকানন্দের দেহত্যাগের প্রক্রিয়া সম্পর্কে একটু শুনে নেব। তার আগে একটা কথা বলি, আপনারা শুনে থাকবেন। ঠাকুর রামকৃষ্ণ মৃত্যুর আগেই তার শিষ্যদেরকে পঞ্জিকা পড়ে শোনাতে বলতেন। দু একদিনের পঞ্জিকা পড়া হয়ে গেলেই বলতেন, এবার বন্ধ করো। আমাদের স্বামী বিবেকানন্দ মৃত্যুর ঠিক আগে পঞ্জিকা নিয়ে নাড়াচাড়া করতেন। আসলে শুভক্ষণের অপেক্ষা করতেন। আমরা মহাত্মা ভীষ্মকেও দেখেছি
শরশয্যায় অসীম শারীরিক যন্ত্রণা সহ্য করেও তিনি উত্তরায়ণের অপেক্ষায় নিজেকে শরীরের মধ্যে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাৎ একটা বিশেষ শুভ ক্ষণে তিনি দেহ ছেড়ে অনন্তে যাত্রা করতে চান। এটাই মহাত্মাদের উদ্দেশ্য। যাই হোক, স্বামীজির দেহান্তর প্রক্রিয়া কিভাবে সংগঠিত হয়েছিল সেটা আমরা একবার শুনে নেই। তখন সন্ধে 7টা বাজে। বেলুর মঠে তখন সন্ধ্যারতির ঘণ্টা বেজেছে। স্বামীজি নিজের ঘরে গঙ্গার দিকে মুখ করে বসলেন, অর্থাৎ পূব দিকে মুখ করে বসলেন। ব্রজেন্দ্র নামে এক অল্প বয়সী সন্ন্যাসী, যে তার মৃত্যুকালীন সময়ের একমাত্র সাক্ষী ছিল, তাকে বাইরে বসে, অর্থাৎ ঘরের বাইরে বসে ধ্যান করতে আদেশ দিলেন, আর নিজে জপের মালা হাতে নিয়ে ঘরের মধ্যে ধ্যানে বসলেন। 1 ঘন্টা পর, অর্থাৎ 8টার কাছাকাছি, স্বামীজি ব্রজেন্দ্রকে ডেকে বাতাস করতে বললেন। স্বামীজি ভীষণ গরম বোধ করতে লাগলেন। দরজা জানলাগুলো খুলে দিতে বলে তিনি শুয়ে পড়লেন, হাতে তখনও জপের মালা। ব্রজেন্দ্রকে পা টিপে দিতে বললেন। এইভাবে প্রায় 1 ঘন্টা কেটে গেল। স্বামীজি এবার ডান দিকে কাত হয়ে শুলেন। স্বামীজির মুখ দিয়ে তখন বাচ্চার কান্নার মতো একটা অস্পষ্ট ধ্বনি বেরিয়ে এলো। রাত 9টার কাছাকাছি তার ডান হাত কেঁপে কেঁপে উঠতে লাগলো। সঙ্গে গভীর নিঃশ্বাস ছাড়লেন। মাথা বালিশ থেকে গড়িয়ে গেল। 2-1 মিনিট পরে তিনি আরও একবার গভীর নিঃশ্বাস ফেললেন। এরপর সব কিছু স্থির হয়ে গেল। এখন রাত্রি 9:10। ডাক্তাররা কেউ বললেন সন্ন্যাস রোগে মারা গেছেন, কেউ বললেন মাথার শিরা ছিঁড়ে গেছে, আবার কেউ বললেন হৃদক্রিয়া বন্ধ হওয়াই মৃত্যুর কারণ। ভক্তগণ বুঝলেন স্বামীজি যোগ অবলম্বনে সমাধি মার্গে দেহ ত্যাগ করেছেন। আমরা জানি মহামতি ভীষ্ম শরশয্যায় থাকাকালীন দেহ ত্যাগ করেছিলেন। তার ছিল ইচ্ছা মৃত্যু বর। আর এই শরশয্যায় থাকাকালীন অবস্থাতেই তিনি তার প্রিয়জনদের কাছে বিভিন্ন প্রসঙ্গে উপদেশের কথা শুনিয়েছিলেন। মৃত্যুর ঠিক আগে যখন উত্তরায়ণ এসে গেল, মহামতি ভীষ্ম প্রথমে মৌনতা অবলম্বন করলেন। মূলাধারে চিত্তকে সন্নিবেশিত করে যোগ অবলম্বন করলেন। এরপর তিনি অন্তর্কুম্ভক করলেন। বায়ুকে নিরুদ্ধ করার ফলে প্রাণবায়ু নিরুদ্ধ হল। এরপর বায়ু ঊর্ধ্ব গতি সম্পন্ন হল। এবার যে যে অঙ্গ পরিত্যাগ করে বায়ু ক্রমশ ঊর্ধ্বে উঠে যেতে লাগল, তার সেই সেই অঙ্গ স্বরশূন্য অর্থাৎ অগ্নিরহিত হল ও ব্রণরহিত অর্থাৎ চৈতন্যহীন হতে আরম্ভ করল। সামনে ছিলেন ব্যাসদেব, অন্যান্য মহর্ষিগণ, পাণ্ডবগণ ও স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ। কিছুক্ষণের মধ্যেই মহামতি ভীষ্মের গাত্র থেকে সমস্ত স্বর ব্রণ উপনীত হল এবং প্রাণবায়ু
ব্রহ্মরন্ধ্র ভেদ করে উল্কার ন্যায় আকাশ পথে উত্থিত হলো। ব্রহ্মরন্ধ্র থেকে আকাশে উত্থিত তেজ ও রাশি সবার সামনে বিলীন হয়ে গেল। এই ঘটনা আমরা মহাভারতের অনুশাসন পর্বে দেখেছি। যাই হোক, এর আগে আমরা একটা মন্ত্রের কথা শুনেছি, পরে দুইজন মহাত্মার মৃত্যুকালীন অবস্থার কথা শুনলাম। আসলে মৃত্যু হচ্ছে প্রাণবায়ু রুদ্ধ হওয়া। এটা স্বেচ্ছাকৃতও হতে পারে, আবার অনিচ্ছাকৃতও হতে পারে। আমাদের মতো সাধারণ মানুষ হয়তো অনিচ্ছাকৃতভাবেই প্রাণবায়ু ত্যাগ করে থাকেন, কিন্তু যোগী মহাত্মাগণ ইচ্ছাকৃতভাবেও তাদের প্রাণবায়ু তারা ত্যাগ করতে পারেন এবং করে থাকেন। স্বামীজি মৃত্যুর 5 বছর আগে থেকেই মৃত্যুর কথা বলতেন। একথাও বলতেন, আমি 40 পেরুব না। শুধু মহাত্মাগণ নন, আমরা সবাই মৃত্যুর আগে নিজের মনে একটা সাড়া পেতে পারি, পেয়ে থাকি। কেউ সেটা বুঝি, কেউ সেটা বুঝি না, বা কেউ সেটাকে গুরুত্ব দেই, কেউ সেটাকে উপেক্ষা করে থাকি। প্রশ্ন উপনিষদ বলছে, যদি কোনো মানুষ পুণ্য কর্ম করে থাকে তবে মৃত্যুকালে উদান বায়ু তাকে সুষুম্না নারীর মধ্য দিয়ে পুণ্য লোকে নিয়ে যায়। অর্থাৎ মৃত্যুকালীন সময়ে উদান বায়ুর একটা বিশেষ ভূমিকা আছে। মৃত্যুকালে জীবাত্মা প্রাণে প্রবেশ করে, সঙ্গে থাকে মন, এবং সেই সময়কার মনের চিন্তা ও বাসনা প্রাণ তখন অগ্নি অর্থাৎ উদান বায়ুর সঙ্গে যুক্ত হয়। কেননা এই উদান বায়ুই তাকে দেহের বাইরে নিয়ে যেতে পারে। যাই হোক, এ তো গেল মহাত্মাদের স্বাভাবিক মৃত্যুর কথা। এরা আবার কোনো শরীর ধারণ করেছিলেন কিনা বা করে আছেন কিনা তা আমরা জানি না, কিন্তু মৃত্যুর পরে আবার দেহে প্রাণের স্পন্দন যে পুনরায় হতে পারে সেই সম্পর্কে আমরা আরও দুটো গল্প শুনব। আচার্য শঙ্করের জীবনী থেকে আচার্য শঙ্কর তখন মূকাম্বিকা তীর্থে অম্বিকা দেবীর মন্দিরে চলেছেন। যেতে যেতে রাস্তার মধ্যে আচার্য শঙ্কর দেখতে পেলেন এক দ্বিজ দম্পতি মৃত পুত্র কোলে নিয়ে কান্নাকাটি করছেন। তার এই ক্রন্দন ধ্বনি আচার্য শঙ্করের প্রাণ স্পর্শ করল। তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন। তিনি সেখানে দাঁড়িয়ে যেতেই ওই দম্পতি তার মৃত সন্তানকে আচার্য শঙ্করের চরণতলে রেখে মৃত পুত্রের প্রাণ ভিক্ষা করতে লাগলেন। আচার্য শঙ্কর চুপচাপ দাঁড়িয়ে চোখ বন্ধ করে ভগবতীর স্তব করতে লাগলেন। আশ্চর্যের ব্যাপার, কিছুক্ষণ পরে সহসা ওই মৃত শিশুর দেহে প্রাণের স্পন্দন ফিরে এলো, আর সবাই আশ্চর্য হয়ে আচার্য শঙ্করের পদধূলি নিতে লাগলো। জানি না এসব গল্প কথা কিনা, লেখকের বানানো গল্প কিনা, তবে ঐতিহাসিক পুরুষদের সম্পর্কে এমন অনেক গল্পই প্রচলিত আছে। আর একটা কথা বলা যেতে পারে, যোগী পুরুষ যোগ ক্রিয়ার সাহায্যে অনেক বিভূতির অধিকারী হতে পারেন। আর এসব কথা আমরা ঋষি পতঞ্জলির বিভূতি যোগে
দেখতে পাই। তাই লৌকিক দৃষ্টিতে যা আমাদের কাছে অলৌকিক, তা যোগীর ইচ্ছা শক্তিতে বাস্তবে পরিণত হতে পারে। আসলে বিশ্ব শক্তির ইচ্ছে আর মহাত্মা যোগীগণের ইচ্ছের মধ্যে তখন আর কোনো পার্থক্য থাকে না। এবার একটু অন্য স্বাদের গল্প শুনব, যেখানে প্রাণ বেরিয়ে যাবার পরে পুনরায় সেই একই দেহে ফিরে এসেছে, যেখানে অন্য কোনো মহাপুরুষের কৃপা ছিল না। আচার্য শঙ্করের কাছে ধর্ম প্রচারের একটা উপায় ছিল ব্রাহ্মণ পণ্ডিতদের তর্ক যুদ্ধে পরাজিত করা আর তাকে এবং তার শিষ্যদের নিজের সম্প্রদায়ভুক্ত করা। তো পণ্ডিত মণ্ডন মিশ্রকে পরাজিত করে তর্কের শর্ত অনুযায়ী তাকে দীক্ষিত করাকালীন এক অভূতপূর্ব সমস্যার মধ্যে পড়লেন আচার্য শঙ্কর। মণ্ডন মিশ্রের স্ত্রী উভয় ভারতী এই দীক্ষা কার্যে বাধা দিলেন। বললেন, আত্মানো অর্ধং পত্নী, আমি তার পত্নী, আমাকে জয় করে তবে আমার স্বামীকে শিষ্য করুন। এই ধরনের অপ্রত্যাশিত ঘটনার জন্য আচার্য শঙ্কর প্রস্তুত ছিলেন না, আর একজন নারীর সঙ্গে শাস্ত্রীয় বাদ বিতণ্ডায় তিনি নিজেকে জড়াতে চাইলেন না। আসলে নারীকে তিনি তার উপযুক্ত প্রতিদ্বন্দ্বী বলে ভাবতেই পারতেন না। তো উভয় ভারতী ছাড়বার পাত্র নয়। বললেন, ঋষি যাজ্ঞবল্ক্য গার্গীর সঙ্গে শাস্ত্রীয় বিচারে প্রবৃত্ত হয়েছিলেন। রাজা জনক সুলভার সঙ্গে বিচারে লিপ্ত হয়েছিলেন। তো আপনি কেন আমার সঙ্গে শাস্ত্রীয় বিচারে অনিচ্ছা প্রকাশ করছেন? তাই যদি হয় তবে আমি আমার স্বামী, আমি যার অর্ধাঙ্গিনী, তাকে আপনার শিষ্যত্ব গ্রহণের অনুমতি আমি দিচ্ছি না। তো উভয় ভারতী ছিলেন বিদুষী মহিলা, যার জন্য তাকে বলা হতো স্বয়ং সরস্বতী দেবী। তো শঙ্কর বাধ্য হয়ে নিমরাজি হলেন, কিন্তু সরস্বতী দেবী কয়েকটা সূক্ষ্মতর প্রশ্নের ভেতরে প্রবেশ করেই বুঝলেন আচার্য শঙ্কর সমস্ত শাস্ত্রে পারঙ্গম। কৌশলে তার দুর্বল জায়গায় ঘা দিলেন এবার সরস্বতী দেবী। জিজ্ঞেস করে বসলেন কামশাস্ত্র বিষয়ক প্রশ্ন। এখন আচার্য শঙ্কর সন্ন্যাসী মানুষ, তিনি কামশাস্ত্রকে সন্ন্যাস রীতি অনুযায়ী বরাবর পরিত্যাগ করে এসেছেন। আচার্য শঙ্কর উত্তর বিমুখ হয়ে মৌনতা অবলম্বন করলেন। অবশেষে বললেন, আমি এই বিষয়ে মুখ খুললে সন্ন্যাসের আদর্শ কলুষিত হবে। আমি এই প্রশ্নের জবাব দেব, কিন্তু সেটা গ্রন্থের আকারে। দেহান্তর প্রবেশ করে আমি এই গ্রন্থ রচনা করব, তারপরে আপনাকে আমি এই প্রশ্নের জবাব গ্রন্থাকারে আপনার কাছে দেব। যাই হোক, এরপরে আচার্য শঙ্কর
বন পথে ভ্রমণ করতে করতে এক স্থানে গুহার মধ্যে নিজের স্থূল দেহকে রেখে শিষ্যদেরকে ওই দেহ রক্ষার দায়িত্ব দিয়ে তিনি নিজে যোগ অবলম্বন করলেন। আর এই যোগও বলে তিনি লিঙ্গ শরীর ধারণ করলেন এবং আকস্মিকভাবে মৃত রাজা অমরুকের মৃত দেহে সূক্ষ্ম দেহে প্রবেশ করলেন। এবার তিনি রাজগৃহে রাজবেশে রাজদেহে আচার্য শঙ্কর কামকলার বিদ্যা আয়ত্ত করতে লাগলেন। অধ্যয়ন করলেন কন্দর্প শাস্ত্র, রচনা করলেন কামকলার উপরে একটা প্রামাণিক গ্রন্থ। যদিও এই গ্রন্থ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, ঠিক একই ধরনের কাহিনী পাই আমরা মৎস্যেন্দ্রনাথের জীবনেও। আমরা যোগী গোরক্ষনাথের কথা শুনেছি। তার জীবনীকার বলছেন গোরক্ষনাথ গুরু মৎস্যেন্দ্রনাথ তাকে দেহ রক্ষা করবার ভার দিয়েছিলেন এবং গোরক্ষনাথকে মৎস্যেন্দ্রনাথ তার স্থূল দেহ রক্ষার ভার দিয়ে আসামের এক রাজার দেহে প্রবেশ করেছিলেন। এই গল্পও আমরা শুনেছি। এছাড়া মহাভারতের শান্তি পর্বে দেখা যায় সুলভা নামে এক সন্ন্যাসিনী রাজর্ষি জনক দেহে প্রবেশ করেছিলেন। আবার অনুশাসন পর্বেও আমরা দেখতে পাই দেব ও শর্মার শিষ্য বিপুল গুরুর নির্দেশ অনুসারে তার গুরুপত্নী রুচির দেহে প্রবেশ করেছিলেন। যাই হোক, এইসব ঘটনা সত্য, ঐতিহাসিক কোনো গুরুত্ব এর আছে কি না, নাকি নিতান্তই গল্প, তাও আমাদের জানা নেই। তবে এই ধরনের ঘটনার কথা অসম্ভব বলে আমরা মনে করি না, আর অলৌকিক বলে উড়িয়ে দিলে আমাদের সত্যে পৌঁছানো সম্ভব হবে না। আমরা যখন ঋষি পতঞ্জলির কথা শুনছিলাম, তার বিভূতি পাদে বলেছেন তিনি, বজ্রলি যোগ বলে পরকায়ে প্রবেশ সম্ভব, অর্থাৎ আত্মাকে প্রাণবায়ুর সঙ্গে অন্য শরীরে প্রবেশ করানো যেতে পারে, আবার একই শরীরে প্রবেশ করানোও যেতে পারে। অন্তত কাহিনীগুলো সেই রকমই আভাস দিচ্ছে। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় প্রাণের গমন নির্গমন, রুদ্ধ প্রাণের গতিকে কিভাবে গতিশীল করা যায়। তো প্রশ্ন উঠতে পারে, সেই আলোচনায় আমরা এত ভূমিকা করছি কেন? আসলে বিষয়ের গভীরে যেতে গেলে প্রথমে নিজের মধ্যে একটা বিশ্বাসের বাতাবরণ তৈরি হওয়া চাই। এই বিশ্বাসের বাতাবরণ না থাকলে আমরা আমাদের অনুসন্ধানের প্রতি আগ্রহ আনতে পারবো না। বিশ্বাস থেকেই বিজ্ঞানের শুরু হতে পারে। অবিশ্বাস মানুষকে কখনো অনুসন্ধানের জন্য অনুপ্রেরণা দিতে পারে না। তার অনুসন্ধান তখনই সম্ভব যখন সে একটা সম্ভাবনা তার মধ্যে দেখতে পায়। আর অনুসন্ধানই একমাত্র সত্যকে উদ্ঘাটন করতে পারে। এই সম্পর্কে আমরা পরে আবার শুনব। আজ বাক্যের বিরাম দিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।